আসসালামু আলাইকুম, সবাইকে বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা। কালকে রাত থেকে আজকে দিন পর্যন্ত আমি দিনের বেলায় তো বেশি ফেসবুক ইউজ করতে পারিনি, তবে সকাল পর্যন্ত আমি আমার নিউজ পড়ে থাকতে পারতেছি না। সবাই শুধু মেটা এআই বলতেছে, মানে কেউ মেটা এআইকে গালি দিছে, কেউ মেটা এআই সাথে প্রেম প্রস্তাব দিছে, কেউ আই লাভ ইউ বলছে, কেউ মেটা এআই নাকি সবার প্রশ্নের উত্তরের জবাব দিতেছে। তো আমার মনে একটু কিউরিয়াসিটি জাগলো যে অনেকটা এর আগে যখন আমরা সিমি বা আরও অন্য কতগুলো সফটওয়্যার হয়তো ওরকমই হবে। তো আমিও আবার আমার কিউরিয়াসিটি নিয়ে প্লে স্টোরে গেলাম, সেখান থেকে গিয়ে মেটা এআই ইনস্টল করলাম। করার পরে আমিও সফটওয়্যারটা মানে কিউরিয়াসিটি থেকে জানতে চাইলাম যে আসলে কি এটার মধ্যে কি আছে একটু দেখি। তো যাওয়ার পরে ওরা আমাকে অপশন দিল 5টা কোয়েশ্চেন করার। তো 5টা কোয়েশ্চেন কী করবো, মাথার মধ্যে কোনো কিছুই ঢুকতেছিল না। তো রাতের বেলা যেহেতু একটু জামাইয়ের সাথে মানে জামাই বলতে একটু বাচ্চার বিষয় নিয়ে মানে বাচ্চাকে শাসন করে কম, সব কিছু আমারই শাসন করতে এই ধরনের। জামাইয়ের উপর আমার একটু রাগ ছিল, রাগ থাকার কারণে তো সকালবেলায় আমার মেজাজটা একটু বিগড়ানো ছিল। তো আমি মেটা এআইকে জিজ্ঞেস করলাম যে হাই হু আর ইউ। তো সে বলল সে আমাকে অ্যাসিস্ট করতে পারে। তো কোন বিষয়ে অ্যাসিস্ট করবে, তাই আমি ভাবলাম যে কোন বিষয়ে আমার অ্যাসিস্টের দরকার আছে একটু চিন্তা ভাবনা করে দেখি। পরে হঠাৎ খেয়ালে আসলো যে জামাইকে সোজা করা যায় কীভাবে, এরকম একটা প্রশ্ন করছি। তো সে আমাকে বললো এটা সে জানে না, এটা নাকি আমারই দেখার বিষয়, আমার জানার বিষয়, তাই আমি জানবো। তাইলে সে আমার কেমন অ্যাসিস্ট করবে একটু আপনারা বলেন। সে বলতেছে মেটা এআই আমাকে অ্যাসিস্ট করবে, আমার প্রশ্নের জবাব দিবে। কী জবাবটা দিবে ভাই, তুমি এখনও আমার জামাইয়ের সোজা করার কোনো উপায় বলতে পারলে না। তার থেকে ভালো তো গুগলে সার্চ করলে গুগলে অনেকগুলো উপায় বলে দিবে, কিন্তু তুমি তো এখনও কোনো কিছুই আমাকে বলতে পারলে না। এরপরে আরও কয়েকটা প্রশ্ন করতে করতে আমার 5টা অপশন চলে গেছে যে আমি তারে আর কি প্রশ্ন করব। পরবর্তী প্রশ্নগুলো করার মতো ওরকম মানে অপশনে যাইতে পারতেছি না, কারণ ওরা আমাকে বলতেছে ওদের অ্যাডভার্টাইজগুলো দেখার জন্য। তো আমার কাছে সকাল সকাল এত বেশি টাইম ছিল না। তো আমি বলছি যে পরে অবসর সময় আমি দেখে নেব যে মেটা এআইয়ের সাথে কী কথা বলা যায়। তো এই ভাইবা মোবাইলটা রেখে সকালবেলা নাস্তা টাস্তা বানাই, হঠাৎ মনে হলো ব্যাংকে একটু কাজ আছে, ব্যাংকের দিকে যাই। তো বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার সময় অনেক বৃষ্টি ছিল, আমাদের আমবাগানে অনেক বেশি বৃষ্টি ছিল। ওই টাইমে আমি মোবাইল বের করতেও পারি নাই, ওই ভিডিওগুলোও দিতে পারিনি, অনেক সুন্দর পানির স্রোত হচ্ছিল, তো ওগুলো আমি ভিডিও নিতে পারিনি। আর এদিক থেকে আমি ব্যাংক থেকে আসছি, আসার পরে এদিক দিয়ে আবার মার্কেটে গেলাম, ঘরোয়া কিছু কেনাকাটা ছিল, ওগুলো কেনাকাটা করে আসার সময় তখন ভাবলাম যে একটু ভিডিও বানাই, নয়তো আবার ভয়েস দিব কীভাবে, যেহেতু আজকে বাসায়ও ওর অত টাইম থাকা হয়নি রান্না বাড়ার টাইমে যে আমি ভিডিও করব। তো যেভাবে সেই কাজ শপিং শেষ করে এখানে আসলাম। মানে এমনিতে আমার মাথার মেজাজ ভারী হয়ে আছে আমার জামাইয়ের জন্য, তার উপরে আমার 2 হাতে 2-3টা ব্যাগ। তো এগুলো মাথার লোডও নিতে পারতেছি না, আর হাতের লোডও নিতে পারতেছি না, ব্যাগের লোডও নিতে পারতেছি না। তো চাচা মেয়েরা বললাম যাবে নাকি আমার গন্তব্যস্থানে, তো চাচা মেয়ে বললো যে হ্যাঁ যাবে, তবে মানে 20 টাকা ভাড়া বেশি নিচ্ছে হয়তো ওয়েদারের কারণে। আর এদিকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক জোশ বলবো না, এটা কোনো খাবার জিনিস না, মানে অনেক বেশি রোমান্টিক। এরকম ওয়েদারে যারা প্রেমিক প্রেমিকা আছে, যুগল আছে, তাদের তো মনে শান্তি শান্তি। আবার যারা আমার মতো প্রকৃতি প্রেমী তাদের মনেও অনেক শান্তি। তবে আমার জামাইয়ের মনে কোনো শান্তি নেই, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সে খুবই বিরক্ত এরকম বৃষ্টি বাদল দেখলে। যাই হোক, এখন আর জামাইয়ের কথা মনে করতে চাই না, কারণ এখন আমার মেজাজ খারাপ। তার সাথে যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমের সলিউশন হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মাথার মেজাজ ঠান্ডা হবে না। তাই আমি অন্য বিষয়ে কথা হলো যে এরকম ওয়েদার দেখি, এরকম ভিডিও করা দেখে মানে মনে ভাবতেছি আমার কাছে টাইমও শর্ট, তারপরে ওয়েদারটাও এত রোমান্টিক। তো বাসায় যেয়ে শর্টকাটে কী রান্না করবো, তখন অলরেডি অলমোস্ট 1:45টার মতো বাজতেছে। তো বাসায় আসতে আসতে আরও 10-15 মিনিট লেগে যাবে। তো রিক্সায় বসে প্রকৃতি এনজয় করতেছি, আর মনে মনে ভাবতেছি বাসায় গিয়ে শর্টকাটে 1 ঘন্টার মধ্যে আমি কী রান্না করতে পারি। তো তখন যেরকম চিন্তা ওরকম কাজ, মানে তখনই ভেবে নিয়েছি যে বাসায় এসে খিচুড়ি রান্না করব, আর মুরগির মাংস তাড়াতাড়ি ছুটে যাবে, তো মুরগির মাংস তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তো আজকে খিচুড়ি রান্না করছি পোলার চাউল দিয়ে, আর হয়েছে যে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে হালকা ঝোল করে। বাসায় এসে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, কোনো মতে ব্যাগ ট্যাগ রাইখা কোনো মতে রেস্ট করারও টাইম পাই না। এক গ্লাস পানি
খাওয়ারও টাইম পাই না, যেহেতু দুপুরের খাবারের টাইম হয়ে যেতেছে। তো চট জলদি 2 হাতে একদম আমার সব মশলা রেডি ছিল, সব কিছু রেডি ছিল। 1 ঘন্টার মধ্যে সব রান্নাবান্না শেষ করে খাই দেয়, এখন এসে ভয়েস ওভার করতেছি। যেহেতু তাড়াহুড়া করে রান্না করছি, কোনো ভিডিও করতে পারিনি, কোনো ফুটেজ নিতে পারিনি। তো আমার ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে। আর হ্যাঁ, অবশ্যই আমার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমার পেজটা গ্রো করে, পেজ না, আমার আইডিটা গ্রো করে, আমি যাতে খুব দ্রুত আগায় যেতে পারি। আল্লাহ হাফেজ, টাটা।